প্রথমেই জানাই সঙ্গীতাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আরও একটা রেসিপি নিয়ে আসলাম। প্রথমেই বলি কে কোথা থেকে দেখছো জানিও। তাহলে আজকের রেসিপি শুরু করি, তোমরা তাহলে সম্পূর্ণ রেসিপির সঙ্গে থেকো। তাহলে স্টার্ট করি, দেখতে থাকো। আজকে একটা চিকেনের রেসিপি নিয়ে এসেছি, আর এই রেসিপিটা চটজলদি হয়ে যায়। হাতে মাখা চিকেন মোটামুটি সবাই বানাতে পারবে এই চটজলদি রেসিপিটা। তো ভাবলাম আমি যখন বানাচ্ছি তোমাদের সাথেও শেয়ার করি। আগে প্রথমে চলো দেখে নিই কী কী লাগছে মাংসটা রান্না করতে। চিকেন নিয়েছি 500 গ্রাম, আদা রসুন বেটে নিয়েছি শিলনোড়ায়, আর লাগছে তোমার কুচনো পেঁয়াজ, কিউব করে কেটে রাখা টমেটো, মানে স্লাইস করে কেটে নিয়েছি টমেটোগুলো। তো প্রথমে আমি চিকেনটা পরিষ্কার করে ধুয়ে একটা পাত্রে নিলাম, 4 টুকরো আলু দিলাম, নতুন আলু তাই বড় করে কেটেছি, গলে যাবে এমনিতেই। আর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, স্বাদ অনুসারে নুন, আর ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা। তো এরপর দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা বেশ কয়েক টুকরো টমেটো। সব শেষে দিলাম সর্ষের তেল। এবার ম্যারিনেট করব, মানে মেখে ম্যারিনেট করে রাখবো আর কি। হাত দিয়ে মেখে নিচ্ছি ভালো করে। সব শেষে মাখার পরে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজটা দিয়েও ভালো করে মেখে রাখবো। এই যে মেখে আমি কিন্তু মিনিমাম 30 মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম। আর হাতে সময় থাকলে তোমরা বেশিক্ষণ রাখতে পারো, এছাড়া মেখে সঙ্গে সঙ্গেও রান্না করতে পারো। তাহলে চলো রান্নাটা শুরু করি। আমি 30 মিনিট পর গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হলে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হলে গোটা গরম মশলা দিলাম। গরম মশলা ফুটে এলে দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনটা। চিকেনটা বেশ ভালো করে এখন আমি কষে নিচ্ছি। আর এই চিকেনটায় কোনো জল আমি ব্যবহার করব না, মানে জল আমি দেব না। এই চিকেনটা কষা কষা রান্না হবে, আর ঝালটা একটু বেশি দিতে হবে। আর এই যে পেঁয়াজ কুচি দিয়েছিলাম, এই পেঁয়াজ কুচি আর চিকেনের থেকে যে জলটা বেরোবে সেটা দিয়েই কিন্তু আলু আর চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ অলরেডি তেল ছেড়ে দিয়েছে আর সেদ্ধ হওয়া শুরু করে দিয়েছে। আমি কিছুক্ষণ কষানোর পর ঢাকনা দিয়ে দিলাম। এই ঢাকনা দিয়ে আমি মিনিমাম 35 থেকে 40 মিনিট লো ফ্লেমে রেখেছিলাম। এরপর ঢাকনা তুলে নিলাম। অলরেডি তেল তো ছেড়ে দিয়েছে, আর চিকেন আর আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর প্রথমেই বললাম এই চিকেনটা কিন্তু মানে ঝোল হবে না, কষা কষা হবে। তো আরও একবার নেড়ে নিচ্ছি ঢাকনা তুলে। আমার এই রান্নার চ্যানেলের অনেক রেসিপি আছে, তোমরা দেখতে পারো। আর এই রেসিপিগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। যাই হোক, দেখো দেখতে দেখতে রান্না আমার কমপ্লিট। গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। এরপর উপর থেকে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে আর একবার নেড়ে চেড়ে নিলাম। তৈরি হয়ে গেছে আজকের আমার চটজলদি হাতে মাখা চিকেন। কেমন লাগলো এই রেসিপিটা আমাকে জানিও। আর আমার শর্ট ভিডিওগুলো কিন্তু তোমরা দেখো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।